2026 সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে বাংলাদেশ, এটা কিন্তু মোটামুটি কনফার্ম করে বলা হচ্ছে। ফুটবল দুনিয়ায় কিন্তু একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে যে 2026 সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ আয়োজন করবে, এবং বাফুফের যে সভাপতি আছে তাবিথ তাওয়াল, উনি কিন্তু মোটামুটি কনফার্মেশন দিয়ে দিয়েছেন। এমনকি উনি কিন্তু বাংলাদেশের বিভিন্ন স্থানে লোকেশন খুঁজতেছেন সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো কোথায় আসলে খেলানো যায়। আপনারা সবাই জানেন বাংলাদেশের যে ম্যাচগুলো হয় মূলত ঢাকার মাটি হয়, ইন্টারন্যাশনাল যে ম্যাচগুলো আছে। এবার কিন্তু সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলে কিন্তু সেই ম্যাচগুলো আসলে এক বেনুতে খেলানো সম্ভব না, সেগুলো কিন্তু বিভিন্ন বেনুতে খেলাতে হবে। এবং সেইখান থেকে কিন্তু বলা হচ্ছে ঢাকার পাশাপাশি সিলেট এবং চট্টগ্রাম, সেই দুই জায়গায় কিন্তু আসলে বেনু খোঁজা হচ্ছে। হয়তোবা বাংলাদেশের যে ম্যাচগুলো হবে বা সাফ চ্যাম্পিয়নশিপ যে ম্যাচগুলো হবে 3টা বেনুতে খেলাতে পারে। তার মধ্যে ঢাকা তো সবার আগে থাকবেই, চট্টগ্রাম এবং সিলেট সেইখানেও আসলে হতে পারে ম্যাচগুলো, যেটা আসলে বলা হচ্ছে। তো আমি যেটা বললাম যে 99% কনফার্ম যে বাংলাদেশের মাটিতে অবশ্যই এবার 2026 সাফ চ্যাম্পিয়নশিপ হইতে পারে। এখনও কিন্তু অফিসিয়াল কনফার্মেশন আসে নাই, যার কারণে আমি 99% বলতেছি। যদিও আমি বিশ্বাস করি যেহেতু বাহুফের সভাপতি 100% কনফার্ম, এবং উনি বলে দিয়েছে যে এবার 2026 সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশেই হবে। তো মানে হবে এটা আমার বিশ্বাস আছে। এবং যেহেতু উনি অলরেডি প্রিপারেশন নিয়ে নিচ্ছে, মানে 2026 সাব চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে কিন্তু যত ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সব ধরনের প্রস্তুতি কিন্তু নেওয়া হয়ে যাচ্ছে বলতে গেলে। এবং বেনুগুলো যদি মোটামুটি সিলেকশন হয়ে যায় তারপরে কিন্তু এরকম একটা কাজ থাকবে না। তো যারা আসলে ফুটবলকে ভালোবাসেন, বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে ভালোবাসেন, এই যে আসলে 2026 সাব চ্যাম্পিয়নশিপ বাংলাদেশে হইতে পারে এবং এটা নিয়ে মোটামুটি আলোচনা হচ্ছে, এই বিষয়টাকে আপনারা কীভাবে দেখেন? বাংলাদেশের জন্য পজিটিভ হবে? সত্যি কি বাংলাদেশে আসলে সাব চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে পারবে? আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।